এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি এ ভুবনে কোনো দিন, আসবো না আমি এ ভুবনে কোনো দিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি এ ভুবনে কোনো দিন, আসবো না আমি এ ভুবনে কোনো দিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে জোরে হবে না? আওয়াজ হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। আমার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। রসুলের প্রেমে আমার হৃদয় পাগল পারা, রসুলের প্রেমে আমার হৃদয় পাগল পারা। আল্লাহ আমার প্রাণের ধ্বনি, রসুল চোখের তারা। আল্লাহ আমার প্রাণের ধ্বনি, রসুল চোখের তারা। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে, আমার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। আবার লইয়া যাও গো দয়ার নবীর দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের সঙ্গে কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খালি প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খালি প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন ফারিস্তাদের খুলে দাও গো জান্নাতের তালা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর
আরো মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي الكريم صلى الله عليه وسلم ما قدمنا وجدنا وما كلحنا ربنا وما خلقنا خسرنا রাহুল হুফলা। সম্মানিত আজকের জলসার আমি এখনো সভাপতি কাউকে নিয়োগ করিনি, তবে আমি আমার শুরুতেই আমি আমার এই মহল্লার, আমার এই গ্রামের সকলের কাছে একটা শিক্ষার মুখ, শিক্ষার আলো, যাকে আমরা মাস্টার বলে ডাকি, সম্বোধন করি। আমার স্নেহের শাবনুর ভাই, তারই শ্বশুর আমার স্টেজেই বসে আছেন, মঞ্চে আছেন। আজকের জলসার আমি শুরুতে আমি তাকে এই জলসার সভাপতি হিসাবে আমি আমার বাবাজি তাওইকে আমি অনুরোধ করছি, আপনি কবুল করলেন? তাহলে এখানে এই জায়গায় সভাপতিকে আপনারা মেনে নিলেন। মাস একটা সভাপতি লাগে জলসায়, আর তিনি বসে আছেন দীর্ঘ সময় আমাদের গ্রামের এক ভূমি সন্তান শাবনুর ভাইয়ের শ্বশুর। তিনি অনেক দূর থেকে এসেছেন, প্রায় আমাদের গ্রামে থাকে, 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়ে, যার জন্য আমি আজকে সভাপতি হিসাবে আমার বাবাজিকে সিলেক্ট করলাম। আল্লাহ পাক তার উচ্চ মাকাম নেক হায়াত আল্লাহ নসিব করুন, হায়াতে বরকত দিন, এবং সাথে সাথে দিন ও দুনিয়ার সর্বদিক থেকে আল্লাহ যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলা তৌফিক আতা করে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আজকের জলসার আমার সভাপতি বাবাজি, সহসভাপতি, সেক্রেটারি, কমিটি বৃন্দগণেরা, সকল সহযোগিতা পাশে থাকার সাথে থাকার সকল ভাই ও বাবাজিদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ। সাথে সাথে আজকের জলসার সুদূর ফুরফুরা জমিন থেকে আগত পীরজাদা ভাইজান এবং এসিরেহের সম্মানিত সকলের জনপ্রিয় বক্তা, সকল যুবকদের ভালোবাসার একটি বক্তা, সেই জঙ্গলপুর থেকে এসছেন আমাদের গ্রামে। তিনি পা রেখেছেন এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে, তারও বেশি সম্ভবত। জনাব আলহাজ হযরত মাওলানা শাহনাজ ভাইজান জঙ্গলপুর থেকে এসেছেন, আমার পরেই তিনি আলোচনা করতে আসবেন। সাথে সাথে সম্মানিত আমার এই মাদ্রাসার কোলানন্দপুর হাফিজিয়া কোরআনিয়া এতিমখানা মাদ্রাসার সকল উস্তাদগণ,
আমাদের পূর্বপাড়া পশ্চিম পাড়ার সম্মানিত ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেব, বিশেষভাবে আমাদের পশ্চিম পাড়ার মুয়াজ্জিন সাহেব আমার কাছে এসে জানালেন যে আমি কিছু বলতে পারবো না, আমার হার্টের সমস্যা। তিনি আগে থেকে স্যালেন্ডার করেছেন, যার জন্য আমরা নাম তার ঘোষণা করিনি, তবে আমাদের পাশে সাথে আছেন। সাথে সাথে আজকের এই জলসার সকল অপারেটর, মাইকম্যান, প্যান্ডেলম্যান, ইউটিউবার, বিভিন্ন জায়গা থেকে আসা দিনদার, ইমানদার, পরিষ্কার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিসিনা ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে এই মাসটা হলো এমন একটা উত্তম মাস, যে মাসটার নাম হলো শাবান মাস। কি মাস? শাবান মাসের আজকে 2 তারিখ। শাবান মাসের আজকে 2 তারিখে যদি আমরা সঠিকভাবে ধরি তা আজকে 3 তারিখ মাগরিব থেকেই শুরু হয়েছে। তা যাই বা হোক, এই 2 তারিখ দিনগত রাত্রে আজকে আমাদের বাৎসরিক ইসালে সওয়াব। গতকালকে আমাদের 7ই মাঘ, 21শে জানুয়ারি বিভিন্ন জায়গা ইমাম সাহেবগণ তারা এসে কিরাতে অংশগ্রহণ করেছেন। তারা ভালো ভালো দামি প্রাইজ নিয়ে তারা হাসি মুখে হাসতে হাসতে বাড়ি গিয়েছে। তাদের হাসিটাই আমাদের জন্য দোয়া, মাদ্রাসার দোয়া। সাথে সাথে আপনাদের আরো আনন্দ, ভালোবাসা আরো জ্ঞাপন হবে, ভালোবাসা আরো বাড়বে। গত বছর আমরা এই মাদ্রাসার তরফ থেকে আমরা বেশ কয়েকটা ছেলেকে পাকড়ি প্রদান করেছিলাম। এবছরে মাশাআল্লাহ তারও অধিক, এবছরে আমরা 5টি ছেলের আমরা পাকড়ি দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। 5টা ছেলে, সে চাইবা হোক আমার ঘরের, আমার বাড়ির, আমার গ্রামে, যে এই ছাত্ররা আজকে মাথায় পাকড়ি নেবে, তাদের এই মাথায় পাকড়ি প্রদান করা হবে। না জানি কোন মায়ের সন্তান, নাকি বলে, না জানি কোন মায়ের সন্তান, কোন আদরে মায়ের সন্তান, বুক জোড়া সন্তান, হৃদয় ঠান্ডা করা সন্তান। জানি না ওনার পিতার আল্লাহ কে যোগ্যতা অর্জন করেছে। আল্লাহ পাক এমন হাফেজদের মা বাবা যারা হয়েছেন, পরিবার হয়েছেন, আল্লাহ সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের সকলের ঘরের ছেলেরা, সকলের ঘরের মেয়েরা দ্বীনি শিক্ষা আল্লাহ যেন কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলি পৃথিবী জমিনে আজকে যদি তোমার বাচ্চা একটি হয়, তোমার ছেলে একটি হয়, কন্যা সন্তান হোক আর একটা ছেলে সন্তান হোক না কেন, ওই বাচ্চাটা যখন হয়, বাচ্চাটা যখন একটু হামাগুড়ি দিতে শেখে, একটু একটু চলতে শেখে, ওই সময়ে আমরা দুনিয়া জমিনে কি দেখতে পাই, কি করতে চাই, ওই বাচ্চাদের কিন্তু আমরা খেলনা কিনে দিই, কি দিই না? বাচ্চারা খেলনার জন্য বাইনা করে, বাচ্চারা খেলনার জন্য কান্নাকাটি করে, বাচ্চারা খেলনার জন্য কান্নাকাটি করে, আবদার করে। বাচ্চার মায়ের কাছে এমনি করে দুধ বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দেয়, আম্মা জান আমাকে অমুকের মতন খেলনা কিনে দাও, আম্মা জান আমার অমুক খেলনাটি কিনে দাও। বলে কি বলে না? যদি আপনি খেলনাটা না কিনে দেন, তাহলে আমাদের ছেলে মেয়েরা কাঁদবে কিনা, জেদ করবে কিনা? হ্যাঁ না বলেন, একটু হ্যাঁ না বলেন।
যদি আপনার বাচ্চাটা খেলনার জন্য বাইনা করে, খেলনার জন্য কাঁদে, রোনাজারি করে, আপনি যদি খেলনা কিনে না দেন, ওই বাচ্চাটা ডুগরি 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 কাঁদবেন। ও মোমেনেরা, যুবকেরা, দেখতে পাওয়া যায় ওই বাচ্চাগুলা যখন ওই খেলনার জন্য কাঁদি, কেউ বা 10 মিনিট, কেউ বা আধা ঘন্টা, কেউ বা 1 ঘন্টা, আবার মনে পড়লে আবার অন্য সময় কাঁদে আমাদের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা। ও মোমেনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খেলনার জন্য 1 ঘন্টা আধা ঘন্টা কাঁদি, তারপরে ভুলে যায় বাচ্চারা, নেক্সট জিনিসের প্রতি আবার নজর নিয়ে দেয়। ও মোমেনেরা, আপনাদের আমি বলতে যাচ্ছি, বোঝাতে চাচ্ছি, একটা বাচ্চা খেলনার জন্য কাঁদলে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা কাঁদবে, তারপরে আবার ভুলে যাবে। আর তেমনি করে আজকে যদি আপনি পৃথিবী জমিনে ইলম শিক্ষা না করেন, আপনি আখিরাতের জ্ঞান সঞ্চয় না করেন, আপনি যদি পরকালে সঞ্চয় না করেন, আপনি কবরে সঞ্চয় যদি না করেন, বাচ্চা তো কেঁদেছে 10 মিনিট, আধা ঘন্টা, আর আপনি পরকালের যদি শিক্ষা অর্জন না করতে পারেন, শিক্ষা গ্রহণ না করতে পারেন, শিক্ষা অর্জন না করতে পারেন, আমল যদি না তৈরি করতে পারেন, আপনার আমার কাঁদতে হবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নয় গো বাবু, আমাদের কাঁদতে হবে কিয়ামত পর্যন্ত। কথাটা ঠিক না ভুল? কিয়ামত পর্যন্ত, কবর থেকে নিয়ে আল্লাহ পাকের বিচারের কাঠগড়া পর্যন্ত কাঁদতে হবে, রোনাজারি করতে হবে, কাঁদতে হবে, রোনাজারি করতে হবে। ও মোমেনেরা, আজ কিয়ামতের ময়দানে আমি আপনি, আমার আপনার, আমার আল্লাহ বিচার করবেন, খাইরাইয়ারা সাররাইয়ারা, ভালো না মন্দ, পৃথিবী জমিনে যেটাই করেছেন, কারোর বা ডান হাতে, কারোর বাবা হাতে, আল্লাহ পাক যখন আপনার হাতে সার্টিফিকেট তুলে নেবেন, আপনি কবর থেকে আপনার কিয়ামত পর্যন্ত কাঁদলেন, আবারও আপনাকে আল্লাহ জাহান্নাম করে দেবে, যুগ 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 ধরে কাঁদতে হবে। আপনি নাজাত পাবেন না, আপনি ছাড় পাবেন না, আপনি কষ্ট থেকে উদ্ধার হতে পারবেন না, যদি আপনার আমার রাগাবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সুপারিশ না করে। বুঝতে পারলেন কথা কি বলবো? আজকে আমরা অনেকে বড়রাও জেদ করছি, বড়রাও কান্নাকাটি করছি বিভিন্ন জন্য। আমাদের বড় বড় ছেলেরা বাইক কেনার জন্য কাঁদে, জেদ করে, রোনাজারি করে, যে ওই বাইকটা কিনবার জন্য যত জেদ করলো, রাগ করলো, অনেকের জন্য বাবা না দিলেও কাঁদবে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। আর আপনি যদি কবরে জাহান্নামী হয়ে যান, তাহলে কি 1 ঘন্টা 2 ঘন্টা না, অন্তিম কাল আল্লাহ পাক আপনার জাহান্নাম করে দিলে সহ করা যাবে বাবু? যাবে? হযরতে আমাদের ছোট আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান নিয়ে শুনেছি জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, জাহান্নামের আগুন বড় তাপ, জাহান্নামের আগুন বড় শব্দ আগুন। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার ওই জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গিয়েছে। হুজুর
এই না মনে করে আমি ডুগরে 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 কান্দে। আল্লাহ পাকের নবীর বিবি বলে আমাদের কি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাকের নবীর স্ত্রী হিসাবে আমাদের কি নাজাত নেওয়া হবে? আমাদের কি ছেড়ে নেওয়া হবে? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কবর কারোর বিবিকে লক্ষ্য করবে না, কবর কোনো হুজুরকে লক্ষ্য করবে না, কবর কোনো ইমাম সাহেবের ছেলেকে লক্ষ্য করবে না, কবর কোনো মাদ্রাসা ছাত্রকে লক্ষ্য করবে না। কবর হিসাব নেবে আপনারা আমার আমলের পরে। ও মুমিনের যুবকেরা, আজকে পৃথিবী জমিনে আমরা কেমন করে চলছি, কেমন করে চলেছি, বিগত দিন চলেছি, আগামী দিন কেমন করে চলেছি, আপনার আমার কাছে পাই টু পাই আমার আল্লাহ পাকের ফেরেশতারা নিচ্ছেন। আমার আল্লাহ পাক তেমনি করে হিসাব নেবে। আল্লাহর নবীকে জানানো হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আপনার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, আমার নবীর চলাফেরা হলো উত্তম চলাফেরা, আমার নবীর আলোচনা হলো উত্তম আলোচনা, আমার নবীর কথাবার্তা হলো উত্তম কথাবার্তা। আমার নবীকে আল্লাহ জানালেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আমার নবীকে উচ্চ সম্মানের সম্মানিত করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। পৃথিবী জমিন থেকে আমাদেরকে সেইভাবে চলতে হবে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কত মানুষকে অ্যারেস্ট করছে, কত মানুষ গ্রেফতার করছে, জেলে পুরে দিচ্ছে, হাজতে পুরে দিচ্ছে। কত টাকা দেওয়ার জন্য, বাইরে বেরিয়ে আসবার জন্য কত টাকা, লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুতি। তারপরেও অনেকে জামিন হতে পারে না। কথাটা ঠিক না? ঠিক তেমনি করে পৃথিবীর জমিন থেকে মানুষ বিদায় নেবে, গুনাহ করবে পাহাড় পাহাড় সমান, সবাই ছাড় পাবে না। দুনিয়ায় যেমনি হাইকোর্টে জামিন সবার হয় না, তেমনি হাইকোর্টে আমার আল্লাহর কাছে সকলের জামিন হবে না। কেউ কেউ পৃথিবীর জমিনে আসামি হিসাবে আছে, একেবারে মরা পর্যন্ত থাকবে, ঘোষণা আছে না? যাবজ্জীবন আল্লাহ পাকের বান্দাদের তেমনি করে যাবজ্জীবন জাহান্নামী করে দেবে। যে এত দুষ্টামি করেছি, এত বদমাইশি করেছি, আনলিমিটেড গুনাহ করে, আনলিমিটেড আছে না? জি, আল্লাহর নবী বলেছেন আমার উম্মাত উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বিগত দিন ইয়া হাবলি উম্মতি উম্মতি করেছি। আজও এখনো মদিনার সবুজ গম্বুজের মিনারের নিচেই ইয়া হাবলি উম্মতি উম্মতি করছি। তোমরা আমার জন্য একটু কি করছো? আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায় কিভাবে চলছো? না, আল্লাহ নবীকে দেখতে পাওয়া যায়। আমার নবী পাকের সাহাবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরেরা আমার নবীকে খুঁজতে লেগেছেন। নবীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? আল্লাহ নবীকে খুঁজে তালাশ করা যায় না। নবী সাহাবারা খুঁজে 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 হয়রান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা পাহাড় পর্বতে খুঁজতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা জঙ্গলের ভিতরে খুঁজতে লাগলেন, আল্লাহ নবী সাহাবারা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা নবীকে খুঁজে পাই না গো, নবীকে তালাশ করে পাই না গো। আমরা সাহাবারা নবী ছাড়া সহ্য করতে পারি না গো।
আল্লাহ নবী ছাড়া আমরা সহ করতে পারি না গো। কোথায় গেল আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীকে খুঁজে 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 সাহাবারা হয়রান হয়ে গেলেন, কোথাও মিল হয় না গো। দেখতে পাওয়া গেল জঙ্গলের ভিতরে তসলিম নিয়ে দেখতে পাওয়া গেল জঙ্গলের মানুষেরা কেউ কোনো কথা বলে না, জঙ্গলের পশুরা কেউ কোনো পাতা লতা খায় না, জঙ্গলের পশুরা কেউ কাউকে শিকার করে না গো, জঙ্গলের পশুদের কারোর ঘাস খেতে দেখা যায় না গো। এ যুবকেরা জওয়ানেরা সকলে মাথা উঁচা করে এমনি করে চাতক পাখির নাইচে আছে। খাওয়া বন্ধ, দুধ খাওয়া বন্ধ, বাচ্চাদের মায়ের কোলে দুধ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে এমনি করে তারা চাতক পাখির নাইচে আছে, খাওয়া হারাম হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা লক্ষ্য করে দেখলেন, ও ভাই আবু বকর, ও ভাই ওমর, ও ভাই উসমান শেরে খুদা আলী কাররামাল্লাহু মাসাহু, হুজুরেরা এমনি করে নবীকে খুঁজে মিল করা যায় না, কিন্তু মনে হয় জঙ্গলের এমনি করে পশুরা তারা ঘাস খায় না গো, দুধ পান করে না গো। নবী হয়তো এইদিকে আসে, চলো যায়। আল্লাহ নবীকে খুঁজতে শুরু করলেন, দেখতে পাওয়া গেল এমনি করে পাহাড়ের উপরে আল্লাহ নবী সিজদা করতে, উম্মতি 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 বলে রোনাজারি করলেন, উম্মতি উম্মতি বলে কান্নাকানি করলেন। নবী সাহাবারা গেলেন, আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না পেয়ে পেরেশান হয়ে গিয়েছি, হুজুর আপনাকে না পেয়ে আমরা পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মত উম্মত উম্মতি করেন না। আমি আবু বকর আমার যত নেক আমলগুলো আছে আপনার উম্মত উম্মতিদের জন্য আমি দান করে দিলাম। হুজুর মাথা তুলুন, বাড়ি চলুন। আল্লাহ নবী মাথা তুললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না। হুজুর আমি ওমর ফারুক আমার যত নেক আমল আছে আপনার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম, বিনিময়ে মাথা তুলুন, বাড়ি চলুন। আমার নবীর মুখের একই কথা, ইয়া হামলি উম্মতি উম্মতি। ও মুমিনেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি করে বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর তেমনি করে বললেন। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বুবু জানু বললেন, আল্লাহ নবী মাথা তুললেন না। আল্লাহ নবী শুধুই বলতে লাগলেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। ও যুবকেরা জওয়ানেরা, আমার আল্লাহ পাকের নবীর রোনাজারি সহ্য করতে পারে না। আমার আল্লাহর আসমান টলমল হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল রুহুল আমিনকে ডেকে ডেকে বললেন, ও আখিরি জিবরাইল চলে যাও চলে যাও, আবু বকরের কথা নেবে না, ওমর ফারুকের কথা নেবে না, হযরত উসমানের কথা নেবে না, কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের কথা নেবে না। ও জিবরাইল চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে নে। আমার নবীকে গিয়ে বলো সকল উম্মত নবীর উম্মত উম্মতিনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি রোনাঝানি করবেন না, হুজুর আপনি কান্নাকাটি করবেন না, আমার আল্লাহ সহ্য করতে পারে না, হুজুর আসমান সহ করতে পারে না। আল্লাহ পাক পাঠিয়ে নিয়েছেন। হুজুর হযরত আবু বকরের কথা নিলেন না, হযরত সাহাবাদের কথা নিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ জানিয়েছেন আপনার উম্মতিদের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আমার আল্লাহ বলছেন বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর জন্য কি করলাম? আজকে আমাদের বর্তমান সময় এসআইআর নিয়ে যে প্রেশান চিন্তা চেতনা আমাদের মাথায়, ঘরে ঘরে বাড়ি বাড়ি আমরা চিন্তা প্রেশান হয়ে আছি। এই দুনিয়াতে ঠিক এই মুহূর্তটা হাসরের ময়দানের মতন হয়েছে না বলেন? সকলের চিন্তা আমারটা থাকবে তো, ভোটার লিস্টেতে নাম থাকবে, সকলের চিন্তা আমার ছেলে কি আমার মেয়ে কি থাকবে তো, অন্তত তার পরিবারটুকু অন্তত চিন্তা করছি যে আজকে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবার চিন্তা আজকে তাও করা হচ্ছে। পড়শির কথা ভিন্ন বিষয়, কিন্তু কিয়ামতের দিন আপনি আপনার ছেলের সোনার টুকরো ছেলে, হীরার টুকরো আপনার মেয়ে, তাদের কথাও আপনার মনে থাকবে না। নফসি 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 করব, আমি নিজে কি করে বাঁচব। কথাটা ঠিক না? এই বিপদের মুখে, এই বিপদের মুখে বর্তমান আমাদের পাশে অনেক নেতা নেত্রীদের দেখতে পাচ্ছি না। কথাটা ঠিক না? যেমনি ভোটের সময় দেখতে পাই, বাড়ি বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ি বাড়ি গিয়ে কথা বলে, এই বিপদের সময় কিন্তু অনেক নেতা নেত্রীদের দেখা যাচ্ছে। পিছনে আলোর পাশে অন্ধকার আছে না? জি আছে না? না। আমাদের ফুরফুরা শরীফের অন্যতম এক পীর সাহেব হুজুর সবাই চেনে, যার ওয়াজ আমরা মনমুগ্ধ, হযরত আলহাজ হযরত মাওলানা পীর ওমর সিদ্দিকী হুজুরের নাম জানেন? জি। হুজুরের বয়ান থেকে আমি একটা কথা দেখেছিলাম যে এই দুনিয়া বাস্তবতা, দুনিয়া এমন একটা দুনিয়া, এই দুনিয়ায় একটা খারাপ বিষয় নিয়ে একটুখানি বলেছিলেন বোঝানোর জন্য, সেটা হলো পায়খানা। হুজুর ব্যাখ্যা করেছে পুরো গু। জি, আমি বলছি পায়খানা। যে পায়খানা করা হয়, ওই পায়খানা কিন্তু যখন কাঁচা থাকে একরকম গন্ধ থাকে, নাকি বলে? আর যখন শুকিয়ে যায় তার গন্ধটা একটু কমে যায়। তা হুজুর বলেছিলেন, এই কথাটা আমার কথা নয়, যে পায়খানা যখন কাঁচা থাকে তার দুর্গন্ধ একরকম, আর যখন শুকিয়ে তার উপরে যখন একটা ভাঁজ পড়ে যায় তার গন্ধটা একটু কম হয়, কিন্তু গন্ধ হয়। ঠিক আজকে এ দুনিয়ায় ঠিক সেইভাবে আমাদের ভোট দিতে হবে। তাই আমরা ডিসাইড করে চিন্তাধারা করে দেখতে পাচ্ছি ভোট দিলে টিএমসিকেই দিতে হবে। এটা আমার কথা নয় ভাই, এটা ওমর হুজুরের কথা। গুতো গন্ধ ও একটু শুকিয়ে গিয়েছে, গন্ধ কম, আর ও কাঁচা বলে গন্ধ বেশি। যেমনি ঘুটো পড়ে যেমন গোবর হাসে না, ঘুটো পড়ে গোবর হাসে, তেমনি করে ওই গোবরেরও একদিন আছে না, যে আজকে আমরা দেশ ও দেশের বাইরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বহু পতন দেখতে পাচ্ছি, কি পাচ্ছি না। আজকে শুধু দেশে নয়, আপনি পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি দেখেন, এই উই পোকা যেমন পাখনা দেয়, তখন পাখনা যেই না ওড়ে ঢাম করে পড়ে, আর ওই পাশে টিকটিকে বলেন ব্যাং বলেন খেয়ে নেয়, আহার করে। কথাটা ঠিক না ভুল? যে আজকে মাতব্বারি, বড়াই, অহংকার, তাকাব্বারি, আপনি আর কি করেছেন ভাই?
তাছাড়াও তাকাব্বারি বড়াই ফিরাউন করেছে। আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ বলে, আমি হলাম বড় খোদা, নাউজুবিল্লাহ। আপনি তো এমন ভাষা বলছেন। তখন ফিরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, তাও ধোপে টিকিনি। কথাটা ঠিক না? ঠিক আছে, হুঙ্কার দিয়ে বলতে হবে আজকে মুসলমান আমরা বাঘের বাচ্চা বাঁচবো কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু মিনিটের জন্য, কিন্তু আমরা বিড়ালের মতন বাঁচতে শত শত বছর চাই না, আমরা বাঁচতে চাই বাঘের মতন হয়ে। জোরে বলুন, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? কে নবীর পিছনে বহু শত্রুতা করেছে? আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা বহু শত্রু করেছে, ধোপে টিকিনি না? জি, ধোপে টিকিনি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে একদিন দেখতে পাওয়া গেল মদিনা মসজিদুন নববীতে আমার আল্লাহ পাকের নবী দুটি গান ধরে আমার আল্লাহ কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার নবী, আপনার হাবিব, আপনার নবী, আপনার হাবিব, আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আপনি নবীদের ইমাম করে বানিয়েছেন, আপনি এমনি করে সকলের লিডার করে বানিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, পৃথিবী জমিনে আল্লাহ এমনি অবস্থানে বহু নবী বানিয়েছেন, বহু রাসূল বানিয়েছেন, কিন্তু না 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 আল্লাহ আমাকেও আপনি বানিয়েছেন গোটা জমিনে, গোটা জগতে যখন অন্ধকার জমানা ছিল, যখন অন্ধকারে আলোয় আলোকিত ছিল না, সেই অন্ধকারকে আলোয় আলোকিত করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি গাছের নবী, আমি পাহাড়ের নবী, আমি পর্বতের নবী, আমি ইহুদিদের নবী, আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি সর্বজাতির সর্বনবী। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আজকে প্যারা নবী আমার উম্মতের জন্য ভবিষ্যৎবাণী চিন্তা করছে। আমার উম্মতেরা তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা যাকাত নেবে। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ এই না দাওয়াত দিতে লেগেছি, আমার সাহাবারা এই না দাওয়াত দিতে লেগেছে। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমি দাওয়াত দেখতে পাচ্ছি আমার পিছনে চতুর্দিকে ডাইনে বাঁয়ে সুন্নত, ডাইনে বাঁয়ে সামনে সুন্নত। আল্লাহ পাক, আল্লাহ আপনি আপনার ফেরেশতা জিবরাইলের মারফতে আমাকে হুঁশিয়ার করলেন, আমাকে এমনি করে বিভিন্ন কিছু জানাচ্ছেন, কিন্তু না আল্লাহ আমার উম্মতিরা যখন নবী খারাপ হয়ে যাবে, যখন রাসূল খারাপ হয়ে যাবে, যখন নবী খারাপ হয়ে যাবে, তারা রাসূল খারাপ হয়ে যাবে, তারা এমনি এমন একটা সময়তে জালেম বাদশার অত্যাচারে, জালেম বাচ্চাদের অত্যাচারে, জালেম বাচ্চাদের অত্যাচারে আমার উম্মতেরা বড় কষ্ট পাবে, আমার উম্মতেরা বড় কষ্ট পাবে, দুঃখ পাবে, আমার উম্মতেরা দিশা পাবে না গো, রাস্তা পাবে না গো, রাস্তা পাবে না গো, দিশা পাবে না গো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দুটি খাত আপনার আরশের দিকে তাকিয়ে আমার ওই উম্মতিদের জন্য দোয়া করি। আমার উম্মতেরা যেন ওই জালে অত্যাচারিত এমনি করে বাদশাদের দিকে আপনি আল্লাহ হিফাজত করবে। জোরে হবে না? আমার নবী বিশ্ববাসী উম্মতের জন্য ভবিষ্যতের জন্য দোয়া করেছে যে আল্লাহ জালেম বাচ্চাদের দিয়ে আমার উম্মতদের যেন ধ্বংস করবেন না। উম্মতেরা বড় নরম, উম্মতেরা বড় দুর্বল, উম্মতেরা বড় নরম দুর্বল। আমি রাসূলুল্লাহ দোয়া করে যাই, আল্লাহ জালেম বাচ্চাদের দিয়ে আমার উম্মতদের জন্য ক্ষতি করবেন না। জোরে বলুন। যে রাসূল আমার আপনার রাস্তার সাথী,
দুঃখের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী সেই রসুল আমার আপনার পথ প্রদর্শক। যে রসুলের অনুসরণ করলে, যে রসুলের রাস্তা চললে পৃথিবীর জমিনেও আপনি ভালো, পরকালেও কি আপনি নাজাতের সার্টিফিকেট পেয়ে যাবেন। সুবহান আল্লাহ পাকের আরো আজিনে এমনি করে রাসূলকে জানিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণেরা, আমি আল্লাহ পাক বলি, আমার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, অতএব শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার বন্ধু হতে পারে না, শয়তান তোমার দোস্ত হতে পারে না, অবশ্যই বারহাক শয়তান তোমার প্রকাশ্য শত্রু। ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুস শাইতান, আমার আদম সন্তানেরা, শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের শিরা, তোমাদের শিরায় অবশিরায় ঢুকে ঢুকে রাস্তা পথভ্রষ্ট করে নেবে, ইমানের আলো থেকে ফিরিয়ে নেবে, ইমানের রাস্তা থেকে হটিয়ে দেবে। পৃথিবী জমিন থেকে জেনে ইমান নিয়ে না মরতে পারো, তোমার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে। আর ইমান নিয়ে যদি মরতে পারো, আমি আল্লাহ বলছি না সাহাবিল জান্নাহ, তোমার জন্য কবরটা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। আচ্ছা বাবু, আমরা কি ইসলামের ভিতরে পরিপূর্ণ আছি? আছি? হ্যাঁ না না? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আমরা কি পরিপূর্ণভাবে মশারির ভিতরে যেমনি ঢুকি, মশার ভয়ে, ছোট্ট একটা মশার ভয়ে আমরা মশারির ভিতরে সম্পূর্ণটা যেভাবে প্যাক হয়ে যায়, তাহলে ইসলামের ভিতরে বলছেন আল্লাহ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। আমরা কি ঢুকেছি? ঢুকেছি? না 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 না। কবে ঢুকবে? কবরে ঢুকলে। কবরে ঢুকলে হুঁশিয়ার, সাবধান। আগের থেকে চিন্তা করুন, আগের থেকে ভাবুন, পথ চলুন। তারপরে আপনার যখন ডাক এসে যাবে, আমি তো প্রায় দেখি যে মানুষ মারা গিয়েছে, মাইয়াত হয়েছে, বাড়ি থেকে অন্তত হাফ কিলোমিটার দূরে বাগান, জঙ্গল, কসারে বাজ বাগান, সেখানে রেখে আসা হয়। তখন শুধু মনে মনে ভাবি, আহারে এসি ঘরের ভিতরে ঘুমাত, এসি চালিয়ে ঘুমাত, পুট্টি করা, টাইলস বসানো সুন্দর ঘরে ঘুমাত, সুন্দর বিছানায় বেড কভারে সে ঘুমাত, ভালো খাদ্য তো খেত, ভালো চা খেত, ভালো নাস্তা করত, ভালো মানুষের কাছে শ্রদ্ধা সম্মান ভালোবাসা ছিল। আরে আমি আমার চোখে দেখছি তার চলা ভালো ছিল না, তার ব্যবহার ভালো ছিল না, ক্যারেক্টার ভালো ছিল না। তাকে যখন ওই বাজবাগানে রেখে আসছে, তখন শুধু ভয় হচ্ছে, আল্লাহ এর যে কি করবে। কথাটা ঠিক না? এর যে কি করবে। যে আল্লাহ শুধু বলেছেন, বান্দা তোকে আমি সময় দিয়েছি পৃথিবীর জমিনে, যার যতটুকু সময় নির্দিষ্ট ভাবে বেড়ে দিয়েছি, কিন্তু তোরা জানিস না, সেটা আমি আল্লাহ জানি। তবে রাঠায় আমার হাতে, একদিন তোদের ধরা দিতে হবে, সেদিন তোদের আমি বুঝিয়ে ছেড়ে দেব, বুঝিয়ে ছেড়ে দেব। আজকে আপনি মারা যাবেন, আপনার আত্মীয় স্বজনেরা চতুর্দিকে শুনবে, অমুক গ্রামে অমুক মারা গিয়েছে, মাইকে ঘোষণা করা হবে, অমুকের বেটা অমুক মারা গিয়েছে।
আপনি লাশ হয়ে গিয়েছেন, আপনাকে কিন্তু ওই ভালো ঘরে আর ঘুমাতে দেবে না, ভালো ঘরে আর জায়গা দেবে না। আপনাকে শত শতভাবে গ্রামে মানুষ সহ আত্মীয় স্বজন সহ কেউ বা কাপড় কেনার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা বাঁশ কাটার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা কবর খোঁড়ান গরম করার ব্যস্ততা হয়ে যাবে, কেউ বা রান্না নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কেউ বা গোসলের পানি গরম করা শুরু করে নেবে, কেউ বা খাটিয়া নিয়ে আসা শুরু করে নেবে। এ যুবকেরা জওয়ানেরা, আপনি যে খাটিয়া করে নিয়ে লাশ বহন করে করে ওই কবরে দিয়ে এসেছি, ওই খাটিয়াতে আপনিও একদিন চড়বে, ওই গাড়িটি একদিন আপনি চড়বে। যারা কবরের প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন, আমরা প্যাসেঞ্জার হয়ে আছি। ও মুমিনেরা, আজকে আপনার ভালোবাসা মানুষগুলা সকলে বলতে থাকবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যায়, বাড়ি যাবো, ঘরে যাবো, বিবি বাচ্চা আছে, ব্যস্ততা আছি, সকলে ব্যস্ত হয়ে যাবে, ব্যতীত হয়ে যাবে। কি করে আপনার ওই কবরের ভিতরে পৌঁছে দেওয়া যায়? ও মুমিনেরা যুবকেরা, ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবর না বড় শূন্য জায়গা। ওই কবরের চিন্তা আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তোমরা কমস কম দিনে 70 বার করে মনে করবে। যদি কবরের কথা দিনে 70 বার করে মনে করতে পারো, তোমার কবরটা তোমার জন্য হতে পারে জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথা যে আছে আমার তৈরি সাদা কাপড়, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোর বাদা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তোর বাদা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাপন, কখন কোথায় করবে দাপন, আমাকে সজন জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথাটা ঠিক না ভুল? যে কত জানাজা আমি নিজে পড়েছি, নিজে পড়াইছি, নিজে পড়েছি। কত মানুষের হাতে করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়েছি কি দেইনি, সেই মাটিতে যে আপনি যাবেন না এ কি নিশ্চয়তা আছে যে পৃথিবীতে কেউ অমর হয়ে থাকবে না। সকলের মৌত 100%, সকলের মৌত হবেই হবে।